জাতীয় নির্বাচন নিয়ে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বর্ধিত সভায় তিনি একথা বলেন। দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। গণতন্ত্রের চর্চা হবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোন নির্দেশনা পাচ্ছি না। বিএনপির সভাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। বর্ধিত সভার আরও খবর জানবো আমরা তার কাছ থেকে। ইফতেখার, বর্ধিত সভায় তৃণমূল নেতারা কি বলছেন, আর বর্ধিত সভা নিয়ে আপনার কাছে নতুন আর কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। রিতা, আমরা যেটি জানি যে বেলা 11টা থেকেই শুরু হয়ে গেছিল বিএনপির বর্ধিত সভা। দীর্ঘ সময় পর এমন একটি মুক্ত পরিবেশে বিএনপির এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই কারণেই মূলত দলীয় যে নেতাকর্মী যারা রয়েছেন, বিশেষ করে তৃণমূলের সারা দেশ থেকে যারা এসেছেন এই বর্ধিত সভায় যোগ দিতে, তাদের মধ্যে একটি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং তারা জানাচ্ছেন যে এই বর্ধিত সভা থেকেই মূলত তারা আগামী নির্বাচনের যে প্রস্তুতির যে বিষয়টি, সে বিষয়টি সম্পর্কে তারা দিক নির্দেশনা পাবেন এমন প্রত্যাশা করছেন। এবং আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে অনেক যে তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন, তারা বিশেষ করে যারা অতীতে শৃঙ্খলা ভেঙেছে বা দলীয় যে কমান্ড মানা হয়নি বা মানেননি যারা, তাদের বিষয়ে যেন দল শক্তিশালী একটি পদক্ষেপ নেয়, সেরকম দাবি বা প্রত্যাশার কথা তারা জানিয়েছেন বা তুলে ধরেছেন। এবং এর সাথে আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আগামীতে দলীয় যে নির্বাচন বা ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে যে দলের পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে, তাদেরকে নিয়েই মূলত একাট্টা হয়ে সবাই একযোগে কাজ করবেন এমন প্রত্যাশায় তারা ব্যক্ত করছেন। এবং এর সাথে যে বর্ধিত সভা চলমান থাকবে রাত 10টা পর্যন্ত এবং এই বর্ধিত সভার সমাপনী বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো এই ছিল বর্ধিত সভার সর্বশেষ তথ্য।